আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হান্নান অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আবারও হাজির হলাম ঈদ শুভেচ্ছা ব্যানার ডিজাইন নিয়ে। ব্যানারটি আমি সম্পূর্ণ করব ইলিস্ট্রেটর সিসি 2020 দিয়ে। আপনারা চাইলে সেম ভাবে ইলিস্ট্রেটর 10 দিয়েও কাজটা করতে পারেন। তো চলুন শুরু করি। তো চলে আসলাম আমরা আমাদের ইলিস্ট্রেটর ফাইলে। এবার আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা একটা নিউ পেজ নিব, কন্ট্রোল এন, অথবা এখান থেকে নিউ পেজ, ওকে, ক্রিয়েট। এবার আমরা বর্ডারটা সরাই ফেলবো। এই বর্ডারগুলো আমরা সরাইবো। এটার জন্য আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে আমরা হাইট আর্ট বোর্ডে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের বর্ডারটা সরে যাবে, সরে গেছে। কন্ট্রোল আর দিয়ে রুলার আনলাম, এখানে ইঞ্চি করে দিলাম। ওকে, আমরা একটু মাইনাস দিয়ে ছোট করে নিলাম। এবার আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা বক্স নেব, যে আমরা ব্যানারটা সাইজ নেব। এখন এখানে আমরা 5 ফিট বাই 2 ফিটের একটা ব্যানার ডিজাইন করব। 60 ইঞ্চি বাই 24 ইঞ্চি, অর্থাৎ 5 ফুট বাই 2 ফুটের একটা ব্যানার ডিজাইন। ওকে, এবার আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটাকে একটু ছোট করে নিই। ওকে, এবার আমরা এটাকে স্টক কালারটা আমরা বাদ দিয়ে দেবো। স্টকটা আমরা ক্রস দিয়ে দিই। আমরা পিল কালারে কাজ করব। পিল কালারে এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। এটা আমরা এখানে গার্ডিয়ান ব্যবহার করব। তো গার্ডিয়ান টুলে আমরা কালার দেব। এখান থেকে সাইন এম কে, এখানে আমরা এবার কালারগুলো দেব। তো কালার দেওয়ার জন্য আপনারা কালারগুলো একটু ভালো করে খেয়াল করবেন কত পার্সেন্ট দেওয়া হয়, তাহলে ওই পার্সেন্টে আপনারা আবার কালারগুলো তৈরি করতে পারবেন খুব সহজভাবেই। এখানে 60%, 100% হয়ে গেছে, এখানে হবে 60%। ওকে, 0। এবার এটাতে আমরা কালার করব। এখানে সাইন ম্যাজেন্টা ইয়েলোতে, ওকে, এখানে 100, 0। এখানে আমরা কালারটা আর একটু কমাই দেব, এখানে 60। ওকে, এবার আমাদের এখানে বর্ডারের কালারটা আমার দেওয়া শেষ। এবার আমরা এটাকে একটা কপি করব। কপি করে নিচে একটা টুল টানবো, কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল পেস্ট, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে নতুন একটা তৈরি হবে। এখানে আমরা এটাকে নিচে এনে এটাকে আমরা একটা কালার করে দেই। ওকে, ওকে, আমাদের এই কালারটাই চলে। আমরা এই কালারটা দিয়ে দিলাম। এবার আমরা কিছু মিনারের ছবি ব্যবহার করব, যেগুলো আমি গুগল থেকে নিয়ে এগুলাকে ইমেজ ট্রেস করে নিয়ে রাখলাম, আগেই প্রস্তুত করে রাখলাম। আপনারা ইমেজগুলো নিয়ে আগেও চাইলেও প্রস্তুত করে রাখতে পারেন। আমি এগুলো এখন এই ইমেজগুলো নিয়ে আসবো। ইমেজগুলো এখানে আনি বসাবো। এখানে এগুলাকে, এই ইমেজগুলো আমরা বসাবো। ইমেজ বলতে এগুলো আমরা ইমেজ ট্রেস করেই ডিজাইনটা রেডি করে রেখেছি, আবার অনেকগুলো পাত ডিজাইন করে রেখেছি। তো আমরা এগুলো এখন বসাবো। এখানে এখানে এটাকে সমানভাবে বসিয়ে দেব। এখানে শিফট ধরে এটার সাথে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ওকে, এবার এটাকে উপরে তুলে নিলাম, কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এটাকেও সেম, এটার সাথে এটা ধরে এবং ব্যাকগ্রাউন্ডটা ধরে সেমভাবে অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। ওকে, এবার এটাকে আরেকটু উপরে তুলে নিই। ওকে, এবার এটাতে আমরা গার্ডিয়ান ব্যবহার করব, গার্ডিয়ান কালার ব্যবহার করব। তো যাতে ডিজাইনটা সুন্দর হয়, আমরা এখানে অপশানে গিয়ে আমরা সাইন ম্যাজেন্টা এলো, এখান থেকে আমরা এটাকে কালার রেডি করে নিই 100। ওকে, আবার এটাতেও আমরা সেমভাবে সাইন ম্যাজেন্টা এলো কালার, এখানটাতে আমরা কালার দেব 60%। ওকে, হ্যাঁ, কালারটা চলে, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিলে আসতেছে। এবার আমরা কি করব, আমরা এবার এখানে এটাকে আরেকটা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ ক্লিক করে আমরা এটাকে আরেকটা করলাম। ওকে,
এখানে একটা সাদা বক্স নিব যাতে আমাদের মানে নাম ঠিকানাটা আমরা লিখতে পারি, সেটার জন্য। তো আমরা এটাকে সাদা হোয়াইট করে দিই, এটাকে ছোট করে ফেলি, এত বড় দরকার নাই। আমরা এটাকে উপরে তুলে নিলাম, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এটাকে আমরা এটার সাথে একটু মিলিয়ে দিই। হ্যাঁ, ওকে। এবার এটাকে আর একটু উপরে তুলে দেই। ওকে, এটাকে আমরা উপরে তুলে নেব। সেম এটাকে আর একটু উপরে তুলে দিই। ওকে, ডিজাইনটা একটু সুন্দর হয় যাতে, তাই কারণ আমরা কাজটা স্মুথভাবে করব। ওকে, এবার আমরা এখানে কি করব, এবার এই যে এখানে ছবি বসাবো, ছবিটা আমরা আগে বসিয়ে নিই। ছবিটা বসানোর পরে আমরা কাজ করতে সুবিধা হবে। তো আমরা আগে ছবিটা বসিয়ে নিই, এই ছবিটা আমরা বসাবো। আমরা ছবিটা নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড ধরে অল্ট শিফট ধরে আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব সমানভাবে। এটাকে আমরা উপরে তুলে নেব, কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, উপরে তুলে আসলো। এবার আমরা এইখানে আমরা লেখাগুলো লিখবো, সৌজন্য লেখাটা লিখবো, এই কারণে বক্সটা বানানো হয়েছে। ও, এবার আমরা কি করব, আমরা এখানে একটা ডিজাইন দেব, সেটার জন্য আমরা একটা ইমেজ থেকে নিব ডিজাইনটা। এটা আমরা এই যে এই ব্রাশগুলো আমরা এখানে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এখানে এই ডিজাইনটা আমরা দেবো। তো এটাকে আমরা আবার ইমেজ টেস্ট করব। ইমেজ টেস্টে গিয়ে আমরা 16 কালারে গিয়ে আমরা এটাকে কালার করব, এক্সপ্যান্ড করব। এবার এটাকে আমরা ইমেজ টেস্ট করলাম, এবার আমরা এটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড। ওকে, এবার আনগ্রুপ করব, আনগ্রুপ। ওকে, এবার সাদা অংশগুলো আমরা ফেলে দেব। এখন আমরা এইটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ডের পিছনে বসিয়ে দেব, কন্ট্রোল এক্স দিয়ে আমরা এখানে নিলাম। এরপরে আমরা এটাকে বাদ দিয়ে দিই। ওকে, এবার আমরা আমাদের এখানে এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাকে একটু বড় করে নিই, অল্টার শিফট ধরে সমানভাবে বড় করে নিলাম। এবার এটাকে আমরা সবার নিচে রাখবো, এখানে কন্ট্রোল শিফট ধরে আমরা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, ওকে। এবার আমরা এটাকে ট্রান্সফরমেশনে গিয়ে আমরা অপাসিটিটা কমিয়ে দেব, অপাসিটি 20% দিলে হবে। ওকে, এবার আমরা এটাকে মিনিটে। ওকে, এইবার ডিজাইনের মানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে খাপ খেয়ে গেছে। ওকে, বড় করে দিলাম। ওকে, এটাকে আর একটু বড় করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে আরেকটা কপি করে নিই, এটাকে ছোট করে নিই, এটাকে আমরা উপরে তুলে দেব। ডিজাইনটা যাতে একটু সুন্দর হয় সেই কারণে আমরা যেরকম করা দরকার সেরকম নিজের চোখের উপরে সৌন্দর্য যেভাবে হয়। ওকে, এটাকে আমরা ফিল কালার ব্যবহার করব না, এটাকে আমরা স্টক কালার ব্যবহার করব। তো আমরা এটাকে স্টকে নিয়ে যাব, ফিল কালারটা ক্রক্স দিয়ে স্টক। এবার স্টকটা একটু বাড়িয়ে দেব, এই স্টকটা আর একটু বাড়িয়ে দেব। আমরা 7% দিই না, 7% অনেক বেশি হয়, আর একটু কমাই দেব 4%। ওকে, 4% স্টক কালার ব্যবহার করলাম। এবার আমরা এটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা এইখানের ডিজাইনটা করব, এখানে একটা ক্যালিগ্রাফি ডিজাইন করব। এখানে আমরা ইলিপস টুলটা নিব, টুলটা নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ঈদ মোবারক লেখার জন্য একটা ডিজাইন করব। এখানে উপরে কোণাতে ডিজাইন যাতে একটু সূক্ষ্মভাবে করতে হবে, যাতে আমাদের ডিজাইনটা একটু সুন্দরভাবে হয়। তো আমরা এটাকে অল্টার ধরে আবার আরেকটা কপি করলাম, এগুলা দুইটা ধরলাম, আবার এটাকে উপরে তুললাম, এটাকে তুলে নিলাম। এরপরে আরেকটা কপি করলাম। ওকে, এগুলোকে ধরে ব্যাকগ্রাউন্ড আমাদের নিজের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটা কপি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট ধরে এগুলো একসাথে ধরে আমরা এখানে পাথ পেইন্টারে গিয়ে ডিভাইডেড করে নেব। ওকে, আনগ্রুপ। এবার এগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো আমার দরকার নাই, এটা ডিলিট, এগুলোও ডিলিট।
এবার আমাদের ডিজাইনটা এখানে রয়ে গেছে আছে। এবার আমরা এইখানেই ডিজাইনটা কালার করে নিব। ডিজাইনটা আমাদের অ্যাকুরেটভাবে আমাদের এগুলা রেডি করে নিই। আগে সাদা করে নিই, হোয়াইট করে নিই, তারপর আমরা কালার করব। এটা নিচে রয়ে গেছে, আমরা এটাকে উপরে তুলব। কন্ট্রোল শিফট ধরে উপরে ফার্স্ট ব্র্যাকেট, ওকে, উপরে তুলে নিলাম, সাদা করে দিলাম। এবার আমরা এটাকে কালার করে নেব। এগুলোকে আমরা এবার কালার করব। কালারগুলো করে নিই 100 এখানে। এবার ইলিপস টুলটা নিয়ে আমরা মাঝখানে একটা সমানভাবে অল্টার শিফট ধরে সমানভাবে করে এবার এটাকে আমরা বক্সের কালারটা আমরা এটা রাখবো না, আমরা কালার দেব একটু ছোট করে নিই। ওকে, এবার আমরা কালার দেব এটাকে এই কালার সবুজ কালারটা দেব। ওকে, এখানে দেব। ওকে, এই কালারটা আমাদের দেব একটু। ওকে, এবার আমরা কি করব, এইবার আমরা আমাদের মোটামুটি ডিজাইনের কাজটা শেষ। এবার আমরা লেখাগুলো বসাবো, কোন কোন লেখাগুলো আমাদের দরকার। তো আমি লেখাগুলো আগেই লিখে রাখলাম, এগুলো নিয়ে আসবো এখন। এই লেখাগুলো আমরা নিয়ে আসবো, এখানে লিখতে গেলে ভিডিওটা অনেক লং হবে, এ কারণে আমরা আগে লিখে রাখলাম। এবার আমরা লেখাগুলো বসাবো এবং এগুলোকে কালার করব। সুন্দরভাবে লেখাগুলো সেটিং করে রাখি আগে, এরপর আমরা এটাকে কালার করে নেব। ওকে, এবার আমরা কালার করে নিই। অর্থাৎ আপনাদের যেই কালারটার সাইজ আপনারা সেই কালারটা দিতে পারেন। আমি ডিজাইনের উপরে যে কালারটা মানাবে আমি ওই কালারটাই দিতেছি। ওকে, এবার আমরা এখানে স্টক ব্যবহার করব, কারণ কালারের উপরে ফুটে না লেখাগুলো। তো আমরা এখানে স্টক ব্যবহার করব। এখানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে একটা করে নিলাম এবং প্রথমটাকে লক করে রাখলাম এবং পরেরগুলোতে স্টক ব্যবহার করব। এত পার্সেন্ট এটাকে রাউন্ড জয়েন করে দেব। ওকে, আবার সেম এটাকে আমরা কন্ট্রোল সি এফ দিয়ে আমরা কপি করলাম, কন্ট্রোল 2 দিয়ে এবং লক করে রাখলাম এবং নিচের কালারটাকে আমরা স্টক ব্যবহার করলাম। সেম আমরা সবগুলোতে ওইভাবে ব্যবহার করতে পারি। এটাকেও আমরা কন্ট্রোল সি এফ দিয়ে প্রথমটাকে লক করে দ্বিতীয়টাকে আমরা কালার করতেছি, স্টক কালার ব্যবহার করব। ওকে, স্টক রাউন্ড জয়েন করে দিলাম। ওকে, এরপরে আমরা সেম উপরেরটাকেও এভাবে ব্যবহার করতে পারি। ওকে, এখানে আমরা এটার অপারসিটি একটু কমিয়ে দিই, এটা হোয়াইট বেশি দেখা যায়। ওকে, এবার এটাকে আমরা সেম কন্ট্রোল সি এফ দিয়ে আমরা এটাকে প্রথমটাকে নক করে দ্বিতীয়গুলোতে স্টক কালার ব্যবহার করি। ওকে, এবার আমাদের কালার করা শেষ, স্টক ব্যবহার করা শেষ। এবার আমরা এখান থেকে ঈদ মোবারক আর শুভেচ্ছাটা নিয়ে আসি, বসাই দেবো। এটা ক্যালোগ্রাফি করা আছে, এখানে কন্ট্রোল ভি। ওকে, শুভেচ্ছাটা এখানে বসাবো, ঈদ মোবারক এখানে। তো এখানে ঈদ মোবারক বসাবো। এখানে এই ডিজাইনটা আমরা আরেকটু বড় করে নিই, একটু ছোট ছোট দেখা যায়। তো আমরা এটাকে আরেকটু বড় করে নিই সমানভাবে, অল্টার শিফট ধরে। ওকে, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ওকে, এবার এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম।
এটাকে আরেকটু ছোট করে নিই, আরেকটু ছোট হবে। ওকে, সমানভাবে বসিয়ে নিলাম। তারপর আমাদের শুভেচ্ছা, এটাকেও আমরা ছোট আর একটু হালকা, ব্যাস এতটুকু হলে হয়। এবার আমরা এটাকেও স্টক কালার ব্যবহার করবো। তো আমরা Ctrl+C Ctrl+F, এবার প্রথমটাকে লক করে দ্বিতীয়গুলোতে আমরা কালার ব্যবহার করব। তো আমরা সাদা ব্যবহার করি, আমরা সাদা কালার দেই। না, এত কালার হয় না, আমরা আরও বেশি ইউজ করব। হ্যাঁ, একটু বেশি। এবার আমরা এটাকে ফিল্টারে গিয়ে আমরা ড্রপ শেডো দিব, ড্রপ শেডো। ওকে, প্রিভিউতে একটু হালকা বাড়িয়ে নিই। ওকে, এবার আমরা ওকে দিয়ে দিলাম। এবার আমাদের এখানে বিসমিল্লাহ ব্যবহার করতে হবে। আমরা বিসমিল্লাহটা নিয়ে আসি, Ctrl+X Ctrl+V পেস্ট করলাম। এখানে বিসমিল্লাহ ব্যবহার করি, বিসমিল্লাহটা বসাই নিলাম। আমরা কালার দেব হোয়াইট। ওকে, এবার আমরা এখানে নাম ঠিকানা অর্থাৎ সৌজন্যে যার ঠিকানা এখানে আমরা আগেই করে রাখছি, এগুলো নিয়ে আসি আমরা বসাই দেব। লিখতে গেলে অনেক সময় লাগে, যে কারণে আগে করে রাখছি লেখাগুলো আপনারা সেমভাবে লিখে বসাই দিতে পারেন। তো আমরা এটা বসাই দিলাম সৌজন্যে। ওকে, ব্যাস, আর একটু ছোট না, যতটুকু আছে এতটুকুই থাকুক। ওকে, এখানে একটু মডিফাই করে নিই, এটাকে কালার করে অ্যাডজাস্ট করে, অর্থাৎ এটাকে নিচে রাখি, কালারটা একটু বাড়িয়ে নিই। এখানে এত পার্সেন্ট কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে আর একটু হাইড করে। এবার এখানে ড্রপ শেডও ব্যবহার করব। ওকে, প্রিভিউতে। ওকে, ওকে, এই মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর দেখা হবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।